নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেক দিন পরে সোনু নিগমের গান শুনলাম, সত্যি মনটা কিন্তু একদম ভরে গেল। সোনু নিগমের গান কিন্তু আমার ছোটবেলা থেকে খুবই ভালো লাগে এবং খুবই আমি ভালোবাসি সোনু নিগমকে। সোনু নিগমের গান শুনতে আমার এতটাই ভালো লাগে, সে যেরকমই গান করুক না কেন, সব রকমের গানই কিন্তু আমার তার ভালো লাগে। তার গলাটাই এত মিষ্টি এবং মধুর, সত্যি একদম হার্ট টাচিং কিন্তু গলা। তার ভয়েস শুনলে কিন্তু অনেক দুঃখ কষ্ট ভুলে থাকা যায় এবং মনকে খুশি রাখা যায়। এটি শুধু আমার আবেগের কথা বলছি না, এটি কিন্তু প্রত্যেকটি ভারতীয় দর্শকদের, ম্যাক্সিমাম ভারতীয় দর্শকদের কিন্তু সোনু নিগমের উপর এতটাই কিন্তু তাদের ভালোবাসা। তো যাই হোক, সোনু নিগম কিন্তু এই নতুন গানটি করেছে জিতের আপকামিং মুভি বুমেরাং সিনেমার জন্য। তো এই গানটি কিন্তু এতটাই হার্ট টাচিং হয়েছে, অনেকদিন পর কিন্তু এমন হার্ট টাচিং এবং ইমোশনাল গান শুনলাম। এর আগে শোনা গেছিল দেব এবং প্রসেনজিৎ অভিনীত যখন কাছের মানুষ সিনেমাটি রিলিজ পেয়েছিল, সেই সিনেমায় কিন্তু যদি ভালোবাসো আমায় মুক্তি দাও এই নামে কিন্তু একটি গান এসেছিল। সেই গানটি কিন্তু সুপার ডুপার হিট ছিল। তো সেই গানটির মতো এই গানটিও কিন্তু অনেকটাই হার্ট টাচিং এবং যথেষ্ট পরিমাণে কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ট্রেন্ডিংয়ে তো ইতিমধ্যে চলেই এসেছে, ধীরে ধীরে কিন্তু 1 নাম্বার ট্রেন্ডিং এর দিকে চলেছে এই গানটি। তো সোনু নিগমের এই নতুন গানটির নাম হলো অদ্বিতীয়া এবং গানটির থিম লাইন হলো অদ্বিতীয়া রে তুই নদী তুই খেয়া রে। তো এই গানটির কিন্তু লিরিক্স কিন্তু খুবই দারুণ হয়েছে এবং গানটি কিন্তু কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি কিন্তু লিরিক্স লিখেছে। সত্যি কথা বলতে কিন্তু দারুণভাবে একটি রাইটিং হয়েছে এই গানটির এবং গানটি কিন্তু সুন্দরভাবে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। আর সোনু নিগমের ভয়েসে তো স্যাড সং বলুন, ইমোশনাল গান বলুন, অন্য লেভেলের হয় গানগুলো শুনতে, আপনার মনে গেঁথে যাবে 100%। সোনু নিগমের গলাটাই এমন। সোনু নিগম গানটি যেমন গেয়েছে, ঠিক পর্দার সামনে জিতের সঙ্গে কিন্তু বেশ ভালোই মানিয়েছে গানটি। অর্থাৎ জিত যেভাবে ইমোশন দেখাচ্ছে, সত্যি কথা বলতে জিত যখন পর্দায় আসে না, জিতের একটা এমন অ্যাটিটিউড আছে, এমন একটা হিপনোটাইজ করার মানুষকে ক্ষমতা আছে, আর মানুষের হৃদয়ে গেঁথে যাওয়ার মতন জিতের এমন একটা ক্যালমা আছে যে ব্যাকগ্রাউন্ডে যখন সোনু নিগমের এই গানটি বাজছে এবং তার সাথে সাথে জিতের ইমোশন দেখে কিন্তু সত্যি আপনারও মন বিগলিত হবে। প্রত্যেকটা দর্শক, বিশেষ করে জিতের যারা ফ্যান আছো এবং জিতকে যারা ভালোবাসো, তাদের কিন্তু অবশ্যই কিন্তু মনে গেঁথে যাবে এই গানটি এবং জিতের সাথে সাথে তোমাদেরও কিন্তু ইমোশন কাজ করবে। এটি কিন্তু 100%, এটা আমি হলফ করে বলতে পারি। কারণ এর আগেও আমরা দেখেছি জিত এবং সোনু নিগমের কম্বিনেশন কিন্তু একটি অন্য ধারার হয়, অন্য রকমের হয়। জিতের সঙ্গে কিন্তু সোনু নিগমের সম্পর্ক, অর্থাৎ গানের জগতের সম্পর্ক কিন্তু আজ থেকে নয়, সেই প্রেমী সিনেমা থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু জিত এবং সোনু নিগমের কম্বিনেশন কিন্তু একটা অন্যরকম ধারা, অন্যরকম। তারা যখনই একসঙ্গে পর্দার সামনে আসে না, ব্যাকগ্রাউন্ডে যখন সোনু নিগমের গান বাজে বা জিতের লিপে যখন সোনু নিগমের গান বসে, তখন না একটা অন্যরকম অন্য লেভেলের কিন্তু গানটি ভিডিওটি দেখতে লাগে। মনে হয় যেন একদম সত্যি সত্যি জিতই গানটা করছে এবং জিতের লিপে কিন্তু সোনু নিগমের গান দারুণভাবে মানায়। এর আগে আমরা প্রচুর সিনেমায় দেখেছি, কিন্তু জিতের প্রচুর সিনেমায় দেখেছি সোনু নিগমের গান রয়েছে এবং প্রত্যেকটি গান কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। এর আগে প্রচুর গান এমন এসেছে যা কিন্তু আজও মানুষ মনে রেখেছে, আজও কিন্তু মানুষ আবার শোনে কিন্তু সেই সব গানগুলো। এখনো আমি দেখেছি বিভিন্ন জায়গায় ইয়াং ছেলেমেয়েরাও এখনো সেই 2004-05 সালের গান এখনো পর্যন্ত 2024 সালে এসেও কিন্তু ইয়াং ছেলেমেয়েরা যে শোনে সোনু নিগম এবং জিতের কম্বিনেশনে যেসব গানগুলো হয়েছিল, এত রোমান্টিক ছিল গানগুলো, সত্যি এখনো কিন্তু মানুষ সেগুলো ভালোবেসে শোনে, ইয়াং ছেলেমেয়েরা শোনে। এটি কিন্তু দেখতে সত্যি খুবই ভালো লাগে। তো যাই হোক, পুরোনো গান যেমন ছিল, এখন নতুন গান এই বুমেরাং সিনেমায় যে গানটি করেছে সেটি কিন্তু অসাধারণ লেভেলের গান হয়েছে। আমি নিজে বলছি না, আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি গানটি, অবশ্যই আপনারা দেখুন। দেখার সঙ্গে সঙ্গে এবং গানটি শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারবেন গানটি কত ইমোশনাল হয়েছে। গানটি কিন্তু ইতিমধ্যে ট্রেন্ডিং এ চলছে, আমি দেখলাম কিছুক্ষণ আগেও। ভালোভাবেই কিন্তু গানটা মানুষ পছন্দ করেছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু লাইক এবং শেয়ার করছে মানুষ। তো আপনারাও দেখুন এবং আশা করছি এই গানটির সাথে সাথে জিতের বুমেরাং সিনেমাটাও কিন্তু হিট হবে। আর এখানে একটু গানটির বিষয়ে একটু কথা বলি এবং ভিডিওটির বিষয়ে একটু কথা বলি। এই ভিডিওটিতে দেখানো হচ্ছে জিত রুক্মিণীর কথা মনে করছে, অর্থাৎ অতীত জীবনের কথা মনে পড়ছে। এটা কিন্তু আমি সিনেমার কাহিনীর কথা বলছি। তো এখানে জিতের সঙ্গে রুক্মিণীর একটা সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। তো এখানে রুক্মিণীর হয়তো অন্য জায়গায় কোথাও বিয়ে হয়ে যাচ্ছে এবং জিত এবং রুক্মিণীর মধ্যে সম্পর্কটা কিন্তু ভাঙতে চলেছে। তো এই সময় গানটি বাজছে, গানটি সিচুয়েশনের সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গানটি বাজার সঙ্গে সঙ্গে কিন্তু গানটি একটি অন্যরকম মাত্রা পেয়েছে। কারণ যেহেতু একটি দুঃখের মুহূর্ত, সেই জায়গায় দাঁড়িয়ে এই গানটিও যেহেতু দুঃখের, তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা দারুণভাবে প্যাকেজ তৈরি হয়েছে। তো আশা করবো গানটি অবশ্যই হিট হবে এবং তার সাথে সাথে সিনেমাটাও হিট হবে। আপনারা প্রত্যেকেই দেখবেন, আপনারা প্রত্যেকেই যাবেন হলে দেখবেন সিনেমাটি, কিন্তু তার আগে অবশ্যই গানটি শুনুন এবং গানটিকে হিট করে তুলুন। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এই পর্যন্তই রাখবো। গান নিয়ে বেশি কিছু বলার থাকে না যদিও, তারপরেও গানটি আমার এতটাই ভালো লেগেছে তাই গানটি নিয়ে আলোচনা করলাম এবং রিভিউ করলাম। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।